আমার চুড়ি কই? এখানেই তো রেখেছিলাম। কোথায় গেল তাহলে? নিশ্চয়ই নিশ্চয়ই ওই রিনা নিয়েছে। ওই গরিব ফকিন্নি ছাড়া আমার ঘরে আর কেউ আসে না। রিনা, এই রিনা, কোথায় গেলি তুই? এদিকে আয় তাড়াতাড়ি। জি মালকিন ডাকছেন আমায়? এই, আমি এখানে আমার চুড়ি থুয়েছিলাম, তুই নিয়েছিস না? শিগগিরই বল কোথায় রেখেছিস, না হলে কিন্তু তোকে এক্ষুনি কারাগারে বন্দি করব, এই আমি বলে দিলাম। মালকিন, আপনি বিশ্বাস করুন, আমি জানি না, আমি নিইনি। আমি তো আপনার ঘরে আজ আসিনি, তাহলে নেব কী করে বলুন? তার মানে তুই সত্যি কথা বলবি না, তাই তো? ঠিক আছে, তুই যদি আমার সোনার বালা না ফেরত দিস, তাহলে তোকে কারাগারেই বন্দি করব। দাঁড়া তুই। মালকিন, দয়া করুন আমার ওপর, আমি আপনার চুড়ি নিইনি। আমাকে কারাগারে বন্দি করবেন না। আমি আর এখানে কাজ করব না, আর কখনো আসবো না এই জমিদার বাড়ি। তবুও বন্দি করবেন না আমায়। তাহলে এক্ষুনি বেরো আমার বাড়ি থেকে। এক্ষুনি না বেরোলে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। প্রহরী, প্রহরী, কোথায় গেলি? এদিকে আয় শিগগিরই। মালকিন, মালকিন, দয়া করে প্রহরী ডাকবেন না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। মারে, কি হয়েছে তোর? ঘর থেকে এমন চেঁচামেচির আওয়াজ কেন আসছিল? তুমি জানো, ওই মিনা আমার বালা চুরি করেছে। তাই আমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। আরও তোলো ওকে মাথায়। দেখেছো তো, আরও কত কি চুরি করেছে তার ঠিক নেই। নীলাদ্রি, তুই বল তো, তোর টেবিলে যে বালাটা ছিল, সেই বালাটার কথা বলছিস না তো? হ্যাঁ মা, ওই টেবিলটাই রেখেছিলাম বালাটি। দিয়ে আমি বাইরে গেছিলাম, এসে দেখি বালাটা আর নেই। কিন্তু তুমি কি করে জানলে যে বালাটি ওখানে ছিল? মা, এটা তুই কি করলি? আমি ওই বালা তোর টেবিল থেকে নিয়ে আলমারিতে ধুয়ে দিয়েছি। না জেনে শুনে কেন করিস বলতো? আমার কাছে তো জিজ্ঞাসা করবি। তা তুমি আমায় আগে বলবা না? আর শোনো, তুমি আর ওই নীলার গীত কেও না। যা হয়েছে ঠিকই হয়েছে। এমনিতেও ওকে আমার একদমই পছন্দ ছিল না। সব সময় নোংরা জামা কাপড় পরে থাকতো, আর কি বিচ্ছিরি গন্ধ বেরোতো। ছি 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 ছি। তাই তুমি আর কোনো কথা বলো না এই নিয়ে, বুঝেছো? আমি এখন বাগানে যাব। মারে, তুই এমন করে কেন বলিস সবাইকে? ওরা গরিব দরিদ্র, ওদের কি আমাদের মতো এত জামা কাপড় আছে বল? তাই এমন বলতে নেই মা। মা, তুমি এই গরিব ফকিন্নিতে নিয়ে একদম কথা বলো না। তোমার আর বাবার এদের ওপর একটু বেশিই দরদ দেখাও। আমার একদমই পছন্দ না সেটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর বলছি না। মারে শোন, তোর বাবা তোর জন্য একটা পাত্র দেখেছে, খুব যোগ্যতাবান। পাশের গ্রামের রূপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একমাত্র ছেলে। এখন সেই জমিদারি দেখে। তাই তোর বাবা কাল তাকে আসতে বলেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসুক আগে, তারপরে দেখা যাবে। আমি এখন বাগানে যাচ্ছি, তুমিও যাও ঘরে। হুম 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 হুম, কি সুন্দর বাগানের ফুলগুলো, কিন্তু এর থেকেও বেশি সুন্দর আমি। আচ্ছা, আমার মতো সুন্দরী কি আর এই গ্রামে আছে? আমার মনে হয় না। কি করেই বা থাকবে? মা, আমাকে দুটো খেতে দাও, আমি দুদিন খাইনি। দয়া করে কিছু খেতে দাও। এই, ছি 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 ছি, সর সর সর, দূরে সর। কি গন্ধ বেরোচ্ছে তোর গা থেকে, ছি। এই, তুই ঢুকলি কি করে এই বাড়িতে? তোকে কেউ আটকালো না? মা, দারোয়ানগুলো ছিল না, তাই চলে এসেছি। মা, দুটো খেতে দাও না, আমার খুব খিদে লেগেছে। শুনেছি জমিদার খুব ভালো, তাই এলাম। উনি নিশ্চয় আমাকে সাহায্য করবে। এই দারোয়ানগুলোও না কোনো কাজের না, প্রতি মাসে ফালতু ফালতু বেতন দেয় ওদের। আর বাবা, বাবা তো একটু বেশিই সাধুগিরি দেখায়, যাকে তাকে দান করে দেয়। এই বুড়ি, এই, এখান থেকে বেরো, তোকে কোনো খেতে ফেতে দেওয়া হবে না। যা এখান থেকে, না হলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, বুঝলি?
মা গো, এমন করো না। আমি শুনেছি জমিদার খুব ভালো, তাই তো এলাম। কিন্তু তার মেয়ে যে এমন, আমি জীবনেও জানতাম না। তুমি গরিব দুঃখীদের দেখতে পারো না, দেখবে ঈশ্বরের ফল ঠিকই দেবে। মা, এই যে সুরেন্দ্র, আমার বন্ধু উপেন্দ্রকিশোরের একমাত্র উত্তরাধিকারী। আর এই যে আমার মেয়ে নীলাদ্রি, খুবই ভালো সুশীল। হুম, বুঝলাম বাবা। তা আমি শুনেছি এখন আপনাদের জমিদারি খুব একটা ভালো চলছে না, বলে গরিব চাষিরা কর দিতে পারছে না, তাই মূলধনও নেই আর কি। আপনি যা শুনেছেন তা সত্য। আসলে আমাদের ওইখানে বন্যার জন্য চাষের ফসল হয়নি, তাই এবার চাষিরা খুবই বিপদের মাঝে ছিল। তাই আমি জমিদারির জমানো যত অর্থ ছিল সবই তাদের সাহায্য করতে বিনিয়োগ করেছি। বাবা, তোমার বাবার মতোই তুমি খুব সৎ ও দায়িত্ববান। গরিবদের জন্য এমন কতজনই বা করতে পারে, তাই বাবা, কী সব বলছো তুমি? সব যদি গরিবদেরই দান করে দেয়, তাহলে আছে কি এনাদের? এমন জায়গায় তো বিয়ে করব না আমি। তুমি যতই বলো, আমি এখানে বিয়ে করব না। মা, এ তুই কি বলছিস? সুরেন্দ্র কত ভালো ছেলে দেখেছিস। এর মতন ছেলে তুই আর একটাও পাবি বল? তাই না করিস না মা। আচ্ছা বাবা, আমি যদি এনাকে বিয়ে করি, আমার সকাল্লা তো কিছুই পূর্ণ করতে পারবেন না। আমাকে সব কিছু মানিয়ে নিতে হবে। আমি দামি দামি গয়নাগাটিও পাবো না, পোশাকও পাবো না, কিছুই পাবো না। বাবা, ইনি আমাদের থেকেও গরিব। বাবা, তুমি এমন জায়গায় আমায় বিয়ে দিবা যেখানে আমাদের থেকেও অনেক অনেক বড় লোক হবে। ঠিকই বলেছেন। আমিও আপনার মতন মেয়েকে বিয়ে করব না, যার কাছে মনুষ্যত্বের কোনো মূল্যই নেই, শুধু টাকা আর পয়সা। আপনি এত সুন্দর, কিন্তু আপনার মন খুবই কুৎসিত। সোমনাথ বাবু, আমি বাবার কাছ থেকে আপনার নামে অনেক প্রশংসা শুনেছিলাম যে আপনি খুবই সৎ ও ভালো, কিন্তু আপনার মেয়ে যে এমন তা আমি জানতাম না। তাই আমি এ বিয়ে করতে পারবো না। আমায় ক্ষমা করবেন। আমি এখন উঠি। ভালো থাকবেন আপনারা। মা, তুই এটা কি করলি? তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, এখন আমার বন্ধুর কাছে কোনো মুখই থাকবে? তুই বল, অন্তত ওর পাত্র পছন্দ না হলে আলাদাভাবেও তো বলতে পারতি আমায়। আমি নিজে তোর বিয়ের সম্বন্ধ নিয়ে গিয়েছিলাম রূপেন্দ্রর কাছে, সেখানে তুই মানা করে দিলি। ছি, এখন আমি আর জীবনেও ওর কাছে মুখ দেখাতে পারবো না। আচ্ছা বাবা, তুমি নিজেই বলো, তুমি এটা কিভাবে করতে পারলে? যেখানে আমি এত সুন্দরী, সেখানে তুমি এমন একজনের সাথে বিয়ের ব্যবস্থা করছো যার কিছুই নেই, তার উপর আমাদের থেকেও গরিব। এটা তোমার বোঝা উচিত ছিল। আর শোনো, এবার যদি কোনো পাত্র দেখো, তাহলে অবশ্যই কোনো বড়লোক সুন্দর ছেলে দেখবা। আমাদের থেকেও যেন অনেক অনেক গুণ বেশি বড়লোক হই, মনে থাকে যেন। আচ্ছা, আমি এখন যাই। নীলাদ্রির মা, এ সত্যি আমার মেয়ে তো? আমার নিজেই এখন ব্যর্থ বাবা মনে হচ্ছে যে নিজের মেয়েকে কিভাবে মানুষ করতে পারলাম না। আচ্ছা, আমি তো ভেবেছিলাম নীলাদ্রিকে এখন থেকেই সব জমিদারের কাজ শেখাবো। পরে আমি না থাকলে ওই দেখবে গ্রামবাসীদের, ওদের সাহায্য করবে, সুখ দুঃখের ভাগীদার হবে। কিন্তু এখন তো মনে হচ্ছে আমি মারা গেলে পুরো গ্রামবাসীরাই ভেসে যাবে। তুমি তুমি এমন বলো না। তোমার কিছু হয়ে গেলে আমি কী নিয়ে থাকবো? দয়া করে একটু শান্ত হও। ডাক্তার তোমাকে উত্তেজিত হতে বারণ করেছে। তুমি দেখবা নীলাদ্রি ঠিকই পরিবর্তন হয়ে যাবে। দরকার পড়লে আমি ওকে বোঝাবো। না গো নীলিমা, এখন আর কিছুই হওয়ার নেই। টাকার প্রতি ওর খুব লোভ। ওর কখনো অভাব দেখেনি, গরিবের কষ্ট পায়নি, তাই কিছুই বুঝবে না। উল্টে তুমি বোঝাতে গেলে আরও রেগে যাবে। তাহলে কি করবে? কিছু না করলে যে ওকে ঠিক পথে আনা যাবে না গো। হুম, আমি দেখছি কি করা যায়। আমি ভাবছি, তুমি চিন্তা করো না এ নিয়ে আর।
কতদিন পরে একটু তরকারি দিয়ে ভাত খাচ্ছি। না হলে আমাদের মতো গরিবদের কপালে কি আর মাছ মাংস জোটে? সে না হয় খাওয়া যায়, হলো তাই হলো, কিন্তু দুদিন ধরে তো কাজ পাচ্ছি না। কাজ না পেলে কি খাবো? ঘরে তো একটা চালের দানাও নেই। একটা কাজ করি। শুনেছি জমিদার মশাই নাকি খুব ভালো, গরিব দুঃখীদের সাহায্য করে। তাহলে একবার জমিদারের কাছেই যাই, গিয়ে দেখি কোনো কাজ দেয় নাকি। তাই করি। জমিদার বাবু, প্রণাম। আমি রুদ্র, এই গ্রামেই থাকি, দিনমজুরের কাজ করি। এখন কোনো কাজ পাচ্ছি না। জমিদার বাবু, কারো কাছে কোনো কাজ নেই। শুনেছি আপনি খুব ভালো ও সৎ। দয়া করে আমাকে একটা কাজ দেন, না হলে যে না খেতে পেয়ে মরবো। ঠিক আছে, দিতে পারি। বাগানের মালির কাজ করবে, কিন্তু একটা শর্ত আছে। যদি পারো তাহলেই কাজটা দেব। জমিদার বাবু, আপনি যা বলবেন আমি সব শর্তে রাজি। আপনি শুধু একবার হুকুম করেই দেখুন না। ঠিক আছে, তুমি আমার মেয়ে নীলাদ্রিকে বিয়ে করে নিয়ে যাবে, ঠিক যেন তোমার মতোই জীবনযাপন করে, শুধু এটুকুই। এ এ আপনি কি বলছেন জমিদার বাবু? আমি মালকিনকে বিয়ে করব? হ্যাঁ, তুমি করবে নীলাদ্রিকে বিয়ে, তাও কালই। আমি বিয়ে দেব তোমাদের দুজনকে, দাঁড়িয়ে থেকে। জমিদার বাবু, আমার মা বাবা কেউ নেই, কোনো আত্মীয় স্বজনও নেই। আমি সম্পূর্ণ একা, দিন আনি দিন খাই, আবার কখনো কখনো কাজও পায় না। আপনি এমন ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন? হ্যাঁ, তাও দেবো তোমার সাথে। তুমি খুবই পরিশ্রমী ও সৎ মানুষ। আমি জানি তুমি আমার মেয়েকে তোমার জীবন দিয়ে হলেও আগলে রাখবে। আপনি যদি চান তাহলে আমি অবশ্যই মালকিনকে বিয়ে করব। কিন্তু আমার মনে শুধু একটাই প্রশ্ন আছে, জমিদার বাবু, আপনি কেন আমার সাথে বিয়ে দেবেন? অনেক জমিদার আরও ধনী বাড়ি থেকে সম্বন্ধ আসে, তাহলে আমার সাথেই কেন? রুদ্র বাবা, আমার মেয়েটা যে বড্ড অগোছালো, ও কারো কথা শোনে না। তুমি তো জানো আমারও ছাড়া আর কোনো ছেলে মেয়েও নেই। তো ভবিষ্যতে ওকেই তো দেখতে হবে। কিন্তু ও হয়েছে দেমাগী, টাকার জন্য খুব গর্ব, গরিব মানুষদের মানুষরূপে গণ্যই করে না। তাই আমি চাই ও যেন শেখে, গরিব মানুষদের দুঃখ কষ্ট বোঝে, ওদের পরিশ্রম দেখে। আমার শুধু তোমার কাছ থেকে এটুকুই চাওয়া বাবা, ও যেন একটা ভালো মানুষ হয়। আপনি চিন্তা করবেন না জমিদার বাবু, আপনি আমাকে ভরসা করেছেন, আমি এই দায়িত্ব নেব। আমি একে অবশ্যই একদিন ভালো মানুষ রূপে পরিবর্তন করব। আমি এটাই চাই বাবা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মা, তোর সাথে কিছু কথা বলার আছে। তোর জন্য একটা ভালো পাত্র দেখেছি। ও, তাহলে নিশ্চয়ই আমাদের থেকেও বেশি বড়লোক, ধনী, সুন্দর হবে ছেলেটা। তা কোন গ্রাম থেকে? আমাদের গ্রাম থেকেই, কিন্তু সে কোনো জমিদার, ধনী, সুন্দর, বড় লোক না। সে একজন দিনমজুর, দিন আনে দিন খায়, কিন্তু খুব ভালো মনের মানুষ। বাবা, এ তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমি কোথায় অপরূপ সুন্দরী, সে কিনা দিনমজুরের সাথে বিয়ে করব? জীবনেও না। তুমি এটা ভাবতে পারলে কিভাবে? তোকে করতেই হবে এই বিয়ে, না হলে আমার মরা মুখ দেখবি, এই আমি বলে দিলাম। এটা তোর বাড়ি? এরকম বাড়িতেও আমার কাজের লোকরাও থাকে না, আর আমি এই বাড়িতে থাকবো? বউ, এমন বলতে নেই। স্বামীর বাড়ি যেমনই হোক, সে তো রাজপ্রাসাদের থেকেও বেশি, তাই না? তাই চলো ভেতরে। এই এই, তুই একদম আমায় বউ বলবি না। আমার একদম ভালো লাগে না। বাবার জোড়াজড়িতে বিয়ে করেছি, না হলে জীবনেও তোর মতন ফকিন্নিকে বিয়ে করতাম না, বুঝলি? বউ, আমি কাজে যাচ্ছি, ঠিক আছে? আমি রাতে পান্তা ভাত করেছিলাম, তুমি খেয়ে দিও। আর আমি আসার সময় সবজি আনবো, ঠিক আছে? একা একা বসে মন খারাপ করলে পাশের বাড়ির কাকের কাছে চলে যেও, গিয়ে গল্প করো। এই এই, আমি পান্তা ভাত খাবো?
তুই ভাবলি কি করে? হ্যাঁ, তুই এক্ষুনি আমার জন্য মাছ মাংস নিয়ে আয়, না হলে আমি খাবো না, বলে দিলাম। বউ, আমার তো অত অর্থ নেই, তাহলে কি করে আনবো বলো? ঘরে চাল ডাল আছে, তুমি না হয় খিচুড়ি রান্না করে খেয়ে নিও। আমি আমি রান্না করব? আমি জীবনে একটা খুন্তিও ছুঁইনি, সেখানে রান্না? আমি রান্না পারি না। হে ঈশ্বর, এ তুমি আমায় কেমন বউ দিলে যে রান্না করে খাওয়াতে অবধি পারবে না? তুলে নাও, তুলে নাও আমায়। আপনি আমার সাথে মজা করছেন? আপনাকে তো আমি... বউ এখন রেগে গেছে, তাড়াতাড়ি যাই বাবা। বউ, কি হয়েছে? এখানে বসে আছো যে, মুখটা তো মলিন লাগছে কেন? তোমার কি কিছু হয়েছে? এই কথায় কথায় বউ বলা বন্ধ কর। আমি আজ সারাদিন কিচ্ছু খাইনি, রান্না করতে গিয়ে সব জ্বালিয়ে ফেলেছি, একটুও খেতে পারিনি। আমার খুব খিদে লেগেছে। কি? সব তুমি চালিয়ে ফেলেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অমনভাবে তাকাতে হবে না। আমি এক্ষুনি রান্না করে আনছি, একটু ধৈর্য ধরো। তাড়াতাড়ি আসবেন, আমার খুব খিদে লেগেছে। এই, আচ্ছা, এ জমিদারের মেয়ে না, যার খুব দেমাগ? আমাদের মতো গরিবদের দেখতেই পারতো না। হ্যাঁ রে, এই সেই, খুব তো দেমাগ দেখাতো। দেখ এবার কেমন লাগে। আমাদের তো মানুষ রূপে গণ্যই করতো না, টাকা পয়সার খুব অহংকার ছিল। এখন তো আমাদের থেকেও গরিব হয়ে গেছে। জমিদার বাবু একদম উচিত শিক্ষা দিয়েছে। মেয়ে হলে কি হবে, জমিদার বাবু একদম সৎ এবং সত্যবান। একদম ঠিক বলেছিস, ঠিক হয়েছে। খুব অহংকার দেখাতো একদম। বউ, বউ কি হয়েছে? তুমি এমনভাবে কাঁদছো কেন? আমায় বলো, কিছু হয়েছে তোমার? মা বাবার জন্য মন খারাপ করছে? নিয়ে যাব তোমায়। আমি আমি আজ জল আনতে গেছিলাম, সেখানে সেখানে সবাই আমার নাম খারাপ কথা বলছে। সেখানে আমার মা বাবা কখনো কিছু বলেনি আমায়, সেখানে ওরা কত খারাপ বললো। বউ, কাঁদে না, কিচ্ছু হয়নি। তুমি যখন ওদের খারাপ কথা বলে তাড়িয়ে দিতে, অপমান করতে, তখন তো ওদের খুব কষ্ট হতো বলো। ওরাও তো মানুষ। কত লোকের জীবিকা ছিনিয়ে নিয়েছো, এগুলো তো তোমায় শুনতেই হবে। তুমি এখন বুঝছো তো, গরিবদের কখনোই অপমান করতে নেই, তারাও কষ্ট করেই খায়। তাই এইরকম আর কখনোই করবা না, ঠিক আছে তো? হুম, ঠিক আছে। বউ, বউ কি হয়েছে? কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? আমি এক্ষুনি তোমায় হসপিটালে নিয়ে যাচ্ছি, একটু ধৈর্য ধরো। ওঠো না তুমি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কি হয়েছে আমার নীলাদ্রির? ওর কোনো কিছু হয়নি তো? দয়া করে বলুন আমায়। আসলে ওনার দুটো কিডনি খারাপ হয়ে গেছে। ওনাকে তাড়াতাড়ি একটা কিডনি না দিলে উনি মারা যাবেন। আপনি আপনি চিন্তা করবেন না, আমি আমার কিডনি দেব। তবু আমার নীলাদ্রিকে বাঁচান ডক্টর, না হলে যে আমিও মরে যাব। দেখুন, কিডনি ম্যাচিং হলে তবেই ট্রান্সফার করা যাবে, না হলে না। আর যে অনেক টাকা লাগবে। আপনি টাকা নিয়ে একদমই চিন্তা করবেন না, আমি আমার বাড়ির জমি বেচে দেব। আপনি শুধু অপারেশনের ব্যবস্থা করুন। আপনি আপনি সত্যিই খুব ভালো মানুষ। আপনার মতো এত ভালো মানুষ আমি জীবনে দেখিনি। আপনি এত ভালো কেন? আমি আপনাকে কত কষ্ট দিয়েছি, কত খারাপ আচরণ করেছি, বাজে কথা বলেছি, তবুও কখনো আপনি আমাকে একটি বারও বকেননি, শুধু ভালোই বেসে গেছেন। আর আজ আজ আপনি নিজের একটা কিডনি দিয়ে আমাকে বাঁচিয়েছেন। আপনার একটাই ভিটা ছিল, সেটাও অবধি বিক্রি করে দিয়েছেন। আমি আপনার মতন জীবনসঙ্গী পেয়ে সত্যিই ধন্য। আমি ভালোবাসা কি বুঝিনি, গরিবদের দুঃখ কষ্ট বুঝিনি, সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করেছি। কিন্তু আমি তোমার সাথে থেকে বুঝেছি যে তাদেরও কষ্ট হয়, দুঃখ হয়। আমার মতন একটা মন আছে। আমি এতদিন যা যা করেছি তার জন্য আমায় ক্ষমা করে দিও। শুধু একটাই কথা, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আপনাকে যে খুব ভালোবেসে ফেলেছি। বউ, এইসব বলে না। আমিও তোমাকে খুব খুব ভালোবাসি। যা হয়েছে সব ভুলে যাও,
এখন থেকে আমরা সুখে সংসার করব।